আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। চেষ্টা করেছি খুব সহজভাবে স্টাইলিশ একটা ড্রেস আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি প্রথমেই এখানে বডির পার্টের কাপড়টা নিয়ে নিয়েছি এবং এখানে শুধুমাত্র হাতার অংশটা আমি এখানে কেটে নিচ্ছি। এখানে গলা কাটার কোনো প্রয়োজন নাই, কারণ আমরা গলার ক্ষেত্রে অন্য একটা ডিজাইন দিব। আর বডির জন্য আমরা এখানে নিয়েছি প্রায় 20 ইঞ্চির মতো বডি নিয়েছি। আপনারা আপনাদের বাবুর মাপ অনুযায়ী নেবেন। আমার বাবুর 1.5 বছর, তবে সে স্বাস্থ্য একটু পাতলা, যার কারণে আমার এখানে খুব বেশি প্রয়োজন হয় নাই। এরপরে হাতার কাছে যে ডিজাইনটা আসবে সেটার জন্য আমি একটা লম্বা কাপড় কেটে নিয়েছি, যেটার সাইড থেকে একটুখানি রাউন্ড করে নিয়েছি। আর নিচে যে কুচিটা হবে সেটা আমি প্রায় 12 ইঞ্চির মতো নিয়েছি লম্বা, আর পুরা কুচির জন্য 25 ইঞ্চি করে 2 টুকরো। তো এরপরে আমি সেলাইতে চলে যাব। কিভাবে সেলাই করেছি, কিভাবে করেছি এটা দেখলেই আসলে বুঝবেন। আমি হাতার অংশ আর উপরের অংশটা সুন্দর করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আর যে লম্বা কাপড়টা নিয়েছিলাম সেটাকে আগে কুচি দিয়ে একটা সুন্দর শেপে নিয়ে আসবো, যেটা আমাদের 2 সাইডে হাতায় পড়বে। আর এটাকে কুচি দিয়ে দেওয়ার পরে আরেকটা কাপড়ের উপর থেকে দিয়ে আমরা এটাকে উল্টিয়ে একটা চাপ সেলাই দিয়ে একটা সুন্দর একটা শেপে নিয়ে আসবো। এই সেলাইগুলো আসলে বলে বোঝানোটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। যারা সেলাই বোঝেন বা সেলাই করেন তারা আসলে একবার দেখলেই বিষয়টা বুঝতে পারবেন। তো আমাদের এক পার্টে লাগানো হয়ে গিয়েছে, আমরা এখন অপর পার্টে এটাকে ভাঙিয়ে উল্টিয়ে সুন্দর করে সেলাই দেব। সেলাই ফিনিশিংটা একটু ভালো করার চেষ্টা করব, তাহলে বেশি সুন্দর হয়। তো এরপরে আমরা এখানে মার্কিং করে নিব। 1 ইঞ্চির মতো রেখে আমরা এখানে মার্কিং করে আগে লেস লাগিয়ে নেব। আমি শুধুমাত্র সামনের পার্টে লেস লাগাবো, পিছনের পার্টে লাগাবো না। তো সামনের পার্টে আগে এটাকে লাগিয়ে নিব। তো লাগানো হয়ে গেলে আমরা এবার 2টা বডির পার্ট এক জায়গায় রেখে যে কাপড়টাকে কুচি দিয়েছিলাম হাতার জন্য সেটাকে জয়েন করব। আগে সুন্দর করে পাতিয়ে নিলে আপনার জয়েন করার সময় করতে সুবিধা হবে। তো এইভাবে আমি পুরোটাকে রাউন্ড সেলাই দেবো। আর নিচের যে অংশটাকে ছিল সেটাকে আগে কুচি দিয়ে নিব। কুচি নিয়ে দেওয়ার পরে আমরা এটাকে 2 সাইডে জয়েন করে দিব। বাচ্চাদের ড্রেস বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যে কেউ চাইলেই বাসায় বসে খুব অল্প টাইমের মধ্যে বাচ্চাদের জন্য এরকম সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেস তৈরি করতে পারেন। তো আমি 2 সাইডে এটাকে সেলাই দিয়ে একটা চাপ সেলাই দিয়ে এটাকে সেট করে দিব। ড্রেসটা কিন্তু এখনই অনেক সুন্দর লাগতেছে। আর এই ড্রেসগুলো কিন্তু আপনার গরমের সময় পরলে অনেক বেশি আরামদায়ক হয়, আবার খুব স্টাইলিশও হয়। তো এটা লাগানোর পরে 2 সাইডে বডি আমরা লাগিয়ে সেলাই করে দিব। বডি আপনি আপনার বাচ্চার মাপ মতো নেবেন। আর আমি এখানে 2টা ফিতাও অ্যাড করেছিলাম। তো এই হলো আমার ফাইনাল লুক ড্রেসের। আপনাদের কাছে কেমন লেগেছে? আসসালামু আলাইকুম। গরমে এইরকম আরামদায়ক বাচ্চাদের জন্য ড্রেস কিন্তু আপনিও বাসায় তৈরি করতে পারেন। আর তার জন্য যা যা লাগছে সবকিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আমি এক টুকরো কাপড় নিয়েছি, যেটা 18 ইঞ্চি বাই 40 ইঞ্চি আছে, যেটাকে আমি 2 ভাঁজ করে নিয়েছি। এরপর মাঝখান থেকে আমি আরও একটা ভাঁজ দিয়ে নেব এবং এখানে আমি হাতার জন্য মাত্র 8 ইঞ্চি বাই 2.5 ইঞ্চি 2 পার্ট কাপড় নিয়েছি এবং সেটাকে সরিয়ে রেখে আমি এখান থেকে বগলের জন্য বা আর্মের জন্য 2 ইঞ্চি ডিপ করে আমি এখানে হাতার শেপে কেটে নিব। আমার এখানে কাপড় কম থাকায় আমি উপরে হাতার অংশটা কিন্তু আলাদা চিকন একটা কাপড় নিয়ে নিয়েছি। আর এখান থেকে আমি কোনো গলা কাটবো না, কারণ আমার কাপড় কম আছে। বেবির জামার লম্বাই লাগে 18 ইঞ্চি, আর এখানে 18 ইঞ্চি কাপড় আছে। এই জন্য আমি গলার অংশের জন্য হাতার অংশটা আলাদা করে চিকন করে কেটে নিয়েছি। তো প্রথমেই আমি যে কাজটা করব, যে 2 ইঞ্চির মতো ডিপ কেটেছিলাম সেটাকে আমি ভাঁজ দিয়ে সেলাই করে নিব। আপনারা চাইলে এখানে পাইপিং লাগাতে পারেন, কিন্তু আমি একেবারে সহজ পদ্ধতিতে জামাটা তৈরি করব। হাতার অংশ ভাঁজ করে সেলাই করার পরে আমি মিডিলে একটা চিহ্ন দিয়ে নিব এবং চিহ্নটা দেওয়ার পরে আমি এখান থেকে কুচি কুচি দিব। কুচি কুচি দিয়ে ঠিক মিডিল পয়েন্টে এসে স্টপ করে দিব। আবার অপর সাইড থেকে আবার কুচি কুচি দিয়ে মিডিল পর্যন্ত চলে আসব। এই প্রসেসে আমি 2টা পার্টেরই কুচি দিয়ে নিব। আপনারা চাইলে এখানে ইলাস্টিক ব্যবহার করে কুচি দিতে পারেন, আবার একদম ঝিরিঝিরি যে কুচি সেটাও দিতে পারেন। আমি এখানে হাতের মাধ্যমেই কুচি দিয়েছি। প্রত্যেকটা কুচির ধরন কিন্তু আলাদা, আর দেখতেও কিন্তু এক একটা কুচি এক এক রকম লাগে। আপনার জন্য যেটা সুবিধা আপনি সেটাই দিবেন। আর কুচি দেওয়ার সময় আমি আমার হাতার যে হ্যান্ডেল যতটুকু হবে ততটুকু অংশ কিন্তু মাপ দিয়ে বাকি রেখেছি। মানে হাতার নিচে কুচি পড়বে না, কুচি পড়বে গলার যে মাঝের অংশটুকু, ততটুকুই কুচি পড়বে। তো এইভাবে আমি 2টা পার্ট কমপ্লিট করার পরে আমি উপরে একটা কাপড় লাগিয়ে সেটাকে উল্টিয়ে চাপ সেলাই করে দিয়ে নিব। এতে করে অনেকটা পাইপিং এর মতো দেখা যাবে, আবার জায়গাটা আপনার খুব সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। আমার কাপড় কম থাকায় আমি অন্য কালারের কাপড় ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। কাপড়টা আমি সদর সাইড থেকে লাগিয়ে উল্টা সাইডে নিয়ে যেয়ে আমি ভাঁজ সেলাই দিয়েছি। যেহেতু আমি ড্রেসটার উপরে লেস লাগাবো, তাই উপরে সামনে কোনো কালার বা কোনো ডিজাইন করিনি। এই কারণেই আমি এটা উল্টা সাইডে নিয়ে গিয়েছি। যদি আমি লেস না লাগাইতাম তাহলে আমি এটা সামনের সাইডে দিলেও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হতো। তো 2 সাইডেই আমার হয়ে যাওয়ার পরে আমি হ্যান্ডেলটা লাগাবো এবং হ্যান্ডেলটা লাগানোর পরে আমি কিছু লেস লাগিয়ে নিব। লেসটা লাগানোর পরেই কিন্তু ড্রেসের আসল সৌন্দর্যটা বোঝা যাবে। তো যেথায় যেথায় লেস লাগানো যায় আমি সেখানে আগে বসিয়ে দেখতেছিলাম এবং লাগানোর পরে আমি 2 সাইডে এবং নিচে সব জায়গায় সেলাই করে দিব। সেলাই করার পরেই কিন্তু আমার ড্রেসটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। এই হলো আমার বাচ্চার 2 বছর বাবুর ড্রেস। আপনারাও চাইলে কিন্তু খুব সহজেই ড্রেসটা বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন।